গতকাল আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার যে নির্ধারিত একটা তারিখ ছিল 15 মার্চ, তিনি আমাদেরকে একটা সংবাদ দিবে, সেই সংবাদ না পাওয়ার কারণে এটার প্রতিবাদে কালকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাতের জন্য আমরা রওনা দিয়েছিলাম। এরই মধ্যে পুলিশ আমাদেরকে বাধা প্রদান করার পরে আমাদেরকে জল কামান, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড, আমাদের অনেক লোকজনকে আহত করে আমাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়, আমাদের লোকজনকে হেস্তনেস্ত করে। আমাদের মধ্যে দুজন মুক্তিযোদ্ধা ছিল, তাদের উপরে চর মারে, পেছন থেকে লাথি মারে, তাদেরকে আহত করে। এই ন্যাক্কারজনক কাজের জন্য আজকে আমরা প্রেস ক্লাবে একত্রিত হয়েছি, এটার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানানোর জন্য। এক মুক্তিযোদ্ধা তার উপরে বুলেট নিক্ষেপ করছে এবং লাঠিচার্জ করছে এবং প্রায় 25-30 জন লোকের চোখে আঘাতপ্রাপ্ত হয়েছে। একজনের চোখ একবারে নষ্ট হয়ে গেছে। আমরা এর বিক্ষোভ প্রতিবাদ মিছিল করার জন্য এখানে আসছি। আমরা শান্তিপ্রিয় বিডিআর সদস্যরা, নিরীহ বিডিআর সদস্যদের উপর পুলিশের এই নির্মম নির্যাতন, আমরা এর বিচার চাই, উপযুক্ত বিচার চাই। আমরা বিচারের জন্য এখানে আসছি। আমরা যেন ন্যায় বিচারে পাচ্ছি, আমরা যেন ন্যায় বিচার পাইতে পারি, তার জন্য আজকে প্রতিবাদ সভা। শুধু আমাদের বিষয়টা কি করলো কি না করলো, আমাদের এই দাবিগুলো দিয়ে সে কতটুকু অগ্রসর হয়েছে এইটুকু জানার জন্য তার কাছে আমরা সংঘবদ্ধভাবে শৃঙ্খলাভাবে এসেছিলাম। আসার পরে পুলিশের ব্যারিকেড, হাইকোর্টের ছাড়াইয়ে তাদের মন্ত্রণালয় যেতেই পুলিশের ব্যারিকেডের সাথে আমরা পুলিশ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছি। পুলিশ কর্মকর্তারা আমাদেরকে বাধা দিয়েছে। আমরা সেখানে শান্তিভাবে বসে গেছি এবং বলছি যে স্যার আপনারা বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয়ের সাথে আমাদের প্রতিনিধিরা দেখা করতে চায়। কিন্তু তার পরিপ্রেক্ষিতে পুলিশ কর্মকর্তা আমাদেরকে ওয়া দিয়ে বলছে যে রাখেন, আমরা যাচ্ছি, তার প্রতিবাদ করতেছি, আপনাদের বিষয়টা জানাচ্ছি। এই সংবাদ দিয়ে আমাদেরকে শান্ত করে তারা আমাদের উপরে পানি যেমন জল কামান দিয়ে আমাদেরকে সমস্ত শরীর ভিজেছে। তারপরে তারা গুলি করেছে, কাঁদানে গ্যাস ফেলেছে, রাবার বুলেট দিয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমাদের 31 জন লোকের এর উপরে ক্ষতি হয়েছে এবং হাসপাতালে ট্রিটমেন্ট সহ আমরা এখানে এসেছি। আজকে শুধু যে এই যে পুলিশের নির্যাতিত, আমরা পুলিশ থেকে ক্ষতিগ্রস্ত, যা আমরা কামনা করে নাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিধান অনুসারে আমরা একটা শান্তি শৃঙ্খলা বাহিনী ছিলাম। আমরা জানি যে এই হামলাটা পরিকল্পিত, কারণ আমাদের উদ্দেশ্য ছিল সৎ। এটার পরে আজকে আমরা যে ঘটনা ঘটেছে এবং আমাদের যে ক্ষতি হয়েছে, শুধু তার প্রতিবাদে এবং এই পুলিশের এগেনস্টে যারাই আমাদের এই ঘটনাগুলো ঘটাইছে তাদেরকে আমরা সুস্থ তদন্ত এবং সুস্থ বিচার দাবি করছি। 5ই আগস্টের সময় যেভাবে মুখ চেপে ধরছিল, গতকালকে আমাদের ট্রেনিং প্রাপ্ত একজন সৈনিক, দেশের জন্য নিবেদিত প্রাণ, তাদেরকে কিভাবে গলা টিপে ধরছে, এই পুলিশের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আজকের আমাদের প্রতিবাদ সমাবেশ এই পুলিশের আগ্রাসনের বিরুদ্ধে, আমাদের যে নির্মমভাবে আমাদের উপর আঘাত করা হলো তার প্রতিবাদে আমাদের আজকের এই প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ। কালকে আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে আসতেছিলাম সচিবালয়ের দিকে। ওখানে আমাদেরকে হচ্ছে যে পুলিশ প্রথমে আটকায় ব্যারিকেডে আটকানোর পরে যখন আমাদেরকে আটকাতে পারে নাই, তখন ওনারা পানির সাথে কেমিক্যাল মিশ্রিত পানির সাথে নীল বর্ণের পানি আমাদের উপর দেয়, জল কামান প্রয়োগ করার পরেও যখন আমরা ওখান থেকে যাচ্ছিলাম না, তখন হচ্ছে আমাদের উপরে আপনার গ্যাস মারা হয় এবং আমাদেরকে রাবার বুলেট ছোড়া হয় আমাদের বাপ চাচার উপর। তারপরে যখন আমরা যাচ্ছিলাম না, তখন আমাদের উপর লাঠি চার্জ করা হয় এবং আমাদের এক বোনকে পায়ের নিচে ফেলে পুলিশ তাকে গান করতে অনেক নির্যাতন করে এবং আমাদের উপরে আপনার রাবার বুলেট
একটা বিডিআর আমার বাপ চাচা তাদেরকে নির্যাতন করে। তারপরে একজন মুক্তিযোদ্ধা আমার চাচা বিডিআর এর চাকরি করত, উনি অনেক বয়স্ক লোক, তাকে থাপ্পড় দেয়, সজোরে সবার সামনে থাপ্পড় দেয়। এই কালকের ঘটনায় আমরা কখনো ভাবিনি যে আমাদের পুলিশ ভাইয়েরা আমাদের উপরে এইভাবে নির্যাতন করবে। এই ঘটনায় আমরা প্রতিবাদ মিছিল নিয়ে আজকে এখানে শান্তিপূর্ণ আমরা একটা সমাবেশে ডাকতেছি এবং আমরা শান্তিপূর্ণ সমাবেশ পালন করতেছি।